হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আজকে আমরা জানবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি আপনাদের সকল স্যার ম্যাডামকে প্রাথমিক সুপারিশ করা হয়, তাহলে প্রাথমিক সুপারিশের পর আপনাদের কি কি ডকুমেন্ট এনটিআরসি ভবনে পাঠানো লাগবে। আপনারা সকলে জানেন, আপনাদের এনটিআরসি যদি আপনাদেরকে প্রাথমিক সুপারিশ করে, তাহলে আপনাদের কিছু ডকুমেন্ট এনটিআরসি ভবনে পাঠাতে হয়। সেটা তারা দেখে এবং যাচাই করার পরে আপনাকে চূড়ান্ত সুপারিশ করা হয়। তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই আপনার কি কি ডকুমেন্ট এখন থেকেই প্রস্তুত রাখা দরকার। যেহেতু যেহেতু একটি ডেডলাইন দিয়ে দিবে, কিছু সময় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মতো টাইম দিবে, যার ভিতরে আপনাকে এনটিআরসি ভবনে এই ডকুমেন্ট গুলো পাঠানো লাগবে। এজন্য আপনারা আগে থেকে এই ডকুমেন্ট গুলো প্রস্তুত রাখুন, যাতে আপনারা একদম শুরুতেই এই কাজটি শেষ করতে পারেন। তো চলুন দেরি না করে আমরা জেনে নিই। আপনারা যারা আমার ভিডিও দেখে একটু উপকৃত হবেন, তারা দয়া করে আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেরি না করে আমরা জেনে নিই। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রাথমিক সুপারিশকৃত একটি স্টুডেন্টের মেসেজ। আপনাদেরও যদি প্রাথমিক সুপারিশ করা হয়, আপনাদের ফোনেও একটি মেসেজ আসবে, যেখানে লেখা থাকবে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্রভাষক যে কোনো পদে আপনি উত্তীর্ণ হয়েছেন এবং প্রাইমারিলি সিলেক্ট হয়েছেন, এবং আপনার প্রতিষ্ঠানের নামও দেওয়া থাকবে। এজন্য আপনাদের সুবিধা হবে, আপনারা প্রথমেই জেনে যাবেন যে আপনারা কোন প্রতিষ্ঠান পাচ্ছেন এবং আপনাদের পছন্দের প্রতিষ্ঠান পাচ্ছেন কিনা। তো চলুন আমরা জেনে নিই যে আমাদের কি কি কাগজ লাগবে। এখানে লেখা আছে অল এডুকেশনাল সার্টিফিকেটস এন্ড মার্কশিটস। তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের শিক্ষাগত যোগ্যতার যে যে সার্টিফিকেট আমাদের কাছে আছে সেগুলো সবগুলাই লাগবে। যেমন আমি বলে দিচ্ছি, আপনাদের এসএসসি, এইচএসসি, অনার্স এই তিনটার মার্কশিট এবং সার্টিফিকেট। আপনাদের যদি মাস্টার্স করা থাকে সেটারও দিবেন। যদি আপনি অ্যাপ্লাই করার সময় দিয়ে ওখানে উল্লেখ করে থাকেন যে আপনি মাস্টার্স করেছেন, তাহলেই দিবেন। যদি না করে থাকেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। আপনাদের লাগবে তাহলে আপনাদের লাগবে ফটোকপি আপনাদের সব এডুকেশনাল ডকুমেন্ট, এসএসসি, এইচএসসি, অনার্স এর মার্কশিট এবং সার্টিফিকেট, এবং আপনাদেরকে এইটি ফটোকপি সত্যায়িত করতে হবে। আপনারা অবভিয়াসলি আগে থেকে জানেন, সত্যায়িত বা প্রত্যায়িত আপনারা একটি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড সরকারি কর্মকর্তার কাছ থেকে করতে পারবেন। তার কাছে নিয়ে গেলে আপনার ফটোকপিকে সিল এবং স্বাক্ষর দ্বারা তিনি সত্যায়িত করে দিবেন। সত্যায়িতর মানে হলো যে আপনি যে ডকুমেন্টটা দিচ্ছেন এটি একটি সত্য ডকুমেন্ট। তাহলে আপনারা যদি আপনাদের মনে যদি দ্বিধা থেকে থাকে যে আপনারা কোথা থেকে সত্যায়িত করবেন, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনাদের নিকটস্থ যে কোনো সরকারি কলেজের প্রভাষক দ্বারা আপনারা সত্যায়িত করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের যদি কোনো পূর্ব পরিচিত স্যার বা ম্যাডাম না থেকে থাকে, আপনারা যে কোনো পরিচিত বা আপনার কাছের একটি সরকারি কলেজে চলে যাবেন এবং যাওয়ার সময় অবশ্যই আপনার যে প্রকৃত ডকুমেন্ট সেটাও রাখবেন, এবং আপনার যে ফটোকপি আপনি সত্যায়িত করতে চাচ্ছেন সেগুলো কাছে রাখবেন। যদি কোনো টিচার আপনার কাছে চায় যে আপনার আসল ডকুমেন্ট গুলো দেন, দেখে তারপরে আমরা সত্যায়িত করব, তাহলে আপনি তাকে প্রোভাইড করবেন এবং তিনি দেখে আপনাকে সত্যায়িত করে দিবেন। এটাই হলো প্রসেস। আর হচ্ছে এখানে নিচে এনটিআরসি ভবনের অ্যাড্রেসও দেয়া আছে, যেটা আপনারা জানেন, যেখানে আমাদের ভাইভা হয়েছে। এবং সব থেকে মেন কথা হলো, এখানে দেখেন একটা ডেডলাইন দেয়া আছে। এটা একটা ডেডলাইন দেয়া আছে, যেটা আমাদের সময় থাকবে। এটা 1 সপ্তাহ থেকে 10 দিন, 15 দিনও যাইতে পারে। এই জন্য আমি বলবো আপনারা আগে থেকে আপনাদের সকল ডকুমেন্ট সত্যায়িত করে রেখে দেন, যাতে আপনাদের প্রাথমিক সুপারিশ যদি এনটিআরসি করে এবার, তাহলে সাথে সাথে যেন আপনার এই ডকুমেন্টটি সাবমিট করতে পারেন। আজকে এই পর্যন্তই। আপনাদের ভিডিওটি যদি একটু উপকৃত হয়ে থাকেন, আপনারা ভিডিওটি দেখে আবার বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং আপনি কোন সাবজেক্ট থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিবন্ধন প্রত্যাশী সেটা আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ।